আজকের পর্বে তৈরি করে দেখাবো এমন একটা মজার জিনিস, আর এই মজার জিনিস ফুরিয়ে যাওয়ার আগে সবাই যেভাবে পারেন সেভাবে কিন্তু এভাবে রান্না করে খাবেন। এটা কিন্তু অনেক মজা এবং স্বাস্থ্যকর খাবার, আর এটার ভিতরে অনেক গুণাবলী আছে যেটা আপনারা অনেকেই জানেন। তো কাঁঠালের সিজন চলে যাওয়ার আগে কিন্তু আমি বলছি যে আপনারা চাইলে কাঁঠালের সিজন চলে যাওয়ার আগে এই জিনিসটা বেশি বেশি করে রান্না করে খাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বীজের একটা রেসিপি, আর এই রেসিপিটি কিন্তু এটার সঙ্গে খুবই ভালো যায় আর খেতে কিন্তু দারুণ মজা। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো কাঁঠালের বীজগুলো দেখুন আমি আলুর মতো কুচি করে নিয়েছি, এটা বটি দিয়ে, আর এটাতে কিন্তু বটি দিয়েই কুচি করে নিতে হবে। সঙ্গে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সব কিছুই আমি কেটে নিয়েছি। কাঁচামরিচটা মানে ফালি করে দিয়েছি, আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। চাইলে কিন্তু এখানে বাটা রসুনও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এটা সম্পূর্ণ মানে কুচানো মশলা দিয়েই তৈরি করব। তো এখানে আমি মশলার ভিতরে দিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। চাইলে এটা বাটা জিরাও দিতে পারেন। তো আমার বাটা জিরা এখন হাতের কাছে নাই, যার জন্য আমি এখানে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি লবণ, হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো এই রেসিপিতে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ যেহেতু এই কাঁঠালের বীজটা রান্না করব ছোট মাছ দিয়ে, ছোট মাছের তরকারিতে একটু তেলের মানে সংখ্যা বেশি হলে এই রান্নাটা খেতে ভালো লাগে। একটু মানে তেল তেলে একটা ভাব থাকবে, এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে। তো সব কিছু দিয়ে এখন দেখুন আমি ভালো করে এভাবে চটকে চটকে মেখে নিচ্ছি কাঁঠালের বীজের সঙ্গে। পেঁয়াজের যে মাখাটা হবে, পেঁয়াজ থেকে রসটা বের হয়ে দেখুন তেল দিয়ে পেঁয়াজের রস দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আমি যেভাবে কচলে কচলে মেখে নিচ্ছি ঠিক এইভাবে মেখে নিতে হবে। একদম মাখতে মাখতে দেখবেন একটা সময় হাতের ভিতরে নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু বুঝে নিতে হবে এটা মাখা হয়ে গিয়েছে। আর এটা যত মাখাটা ভালো হবে আপনার তরকারির টেস্ট আর কি বলবো, সেটা আপনি যেভাবেই রান্না করেন না কেন এভাবে যদি আপনি মেখে রান্না করেন আপনার রান্নাটা এমনিতেই খেতে ভালো লাগবে। তো দেখুন আমার মাখাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ছোট মাছ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ছোট ছোট বেলে মাছ। তো এই মাছটাকে দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করতে পারবেন এই রান্নাটা, সেটা কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন মাছটাকে দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু মাছের সঙ্গে একসঙ্গে মাখা যাবে না। আমি আগে যেভাবে পেঁয়াজটাকে কাঁঠালের বীজের সঙ্গে মেখে নিয়েছি, আগে ওটাকে মেখে নিয়ে নরম করে তারপরে যে মাছটাকে দিয়ে আলতো আলতো করে মেখে নিতে হবে। তারপরে দেখুন আমি হাতটা ধুয়ে যতটুকু পানি দেওয়ার দরকার ঠিক ততটুকু পানি দিব। ছোট মাছ যেহেতু বেশি পানির দরকার হবে না, আর এটা বেলে মাছ, এটা রান্না করতে বেশি পানি লাগে না। এখন আমি দিয়ে সুন্দর করে পানিটা, এখন কড়াইটাকে সুন্দর করে এভাবে একটু হাত দিয়ে এক জায়গায় করে বাকিটা এভাবে দেখুন হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর এখন এইভাবে চুলাটা জ্বালিয়ে দিয়ে ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক এসে গেলে দেখুন বেশ অনেক সময় ধরে জাল হচ্ছে, আর এটা মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে হালকা করে, যাতে মাছটা না ভাঙে। যেহেতু এটা বেলে মাছ, নরম মাছ, এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, আর এজন্য আস্তে আস্তে করে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে ঝোলটা কিন্তু যতটুকু আপনি রাখতে চাইবেন ঠিক সেই অনুপাতেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু মানে খেতে কিন্তু দারুণ টেস্টি। এটা অনেকে কিন্তু আমরা এভাবে খেতে জানি না। কাঁঠালের বীজ আমরা অনেকভাবে খাই আসলে, কিন্তু ছোটো মাছের সঙ্গে যে এভাবে খেতে ভালো লাগে এটা কিন্তু অনেকেই জানে না। তো যারা জানেন না তাদের জন্য আজকের রেসিপিটি অবশ্যই এভাবে করে খাবেন, দেখবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমি দেখুন এই তরকারিটা হয়ে আসছে প্রায়, আর কিছু সময় একটু জাল করেই নামিয়ে নিব। মানে ঝোলটা যখন একটু টেনে টেনে যাবে, সাইড থেকে তেল ছেড়ে দিবে, ঠিক সেই সময়টা কিন্তু আমি মানে নামিয়ে নিব। আর কাঁঠালের বীজ যেহেতু দিয়েছি তেলটা কিন্তু এই মুহূর্তে দেখা যাবে না। যখন তরকারিটা মানে প্লেটে নামিয়ে নিব তখন দেখবেন আস্তে আস্তে যত তরকারিটা ঠান্ডা হবে তখন আস্তে আস্তে তেলটা ভেসে সাইড থেকে ছেড়ে দিবে। তো এই মুহূর্তে কিন্তু তেলটা দেখা যাচ্ছে না। আর কাঁঠালের বীজে একটু মাখো মাখো এই অবস্থায় নামাবো। দেখুন এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে নামাবো, কারণ কাঁঠালের বীজের তরকারিতে কিন্তু যত ঠান্ডা হয় ঝোলটা একদম শুকিয়ে যায়। তো এটা তো আসলে জাস্ট ঝোল থাকবে না, এখানে মাখা মাখা একটা ভাব থাকবে আর তেল তেল একটা ভাব থাকবে। তো এই যে দেখুন এখন নামিয়ে নিচ্ছি। এই নামানোর পরে আস্তে আস্তে তেলটা কিন্তু উপর থেকে মানে ভেসে উঠবে। এই পর্যায়ে আমি রান্নাটা এই যে নামিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু অনেক মজা। আর এই যে মানে কাঁঠালের বীজ দেওয়াতে যতটুকু ঝোল ঝোল ভাব দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে এটা আর কিন্তু থাকবে না। তো দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না? কালারটা যত সুন্দর আসছে, খেতে কিন্তু দারুণ মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই সিজন থাকতে থাকতে কাঁঠালের বীজ দিয়ে যে যত পারেন রান্না করে খান, তাতে আপনাদের শরীরে অনেক উপকার আসবে।
তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।